সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখো, বা সকলেরই কাজে লাগবে, এটা প্রত্যেকেরই জানা দরকার আছে। জানলে ক্ষতি কিছু নেই। এবং ভাষা শিক্ষা, ভাষা কি সেগুলো আমরা সকলেই জানি। তো তার মধ্যে সংস্কৃতস্য মাহাত্ম্যম, অর্থাৎ সংস্কৃতের যে মাহাত্ম্য সেটা আমরা এখন জানব। দেখো, ধরণী মণ্ডলে সুপ্রাচীন ভাষাসু সংস্কৃতম শ্রেষ্ঠম। তাহলে পৃথিবী মণ্ডলে সুপ্রাচীন ভাষাগুলির মধ্যে সংস্কৃত হচ্ছে শ্রেষ্ঠ। সংস্কৃত হি ভারতীয় সংস্কৃতির মূলম, সংস্কৃত মূলম, অর্থাৎ সংস্কৃত হচ্ছে ভারতীয় ভাষার মূল। আচ্ছা, ভারতবর্ষস্য যদৈতিহ্যং তৎ সংস্কৃতং ভাষাধীনম মেব। তাহলে ভারতবর্ষের যা ঐতিহ্য তা সংস্কৃত ভাষাটি ঐতিহ্য, সংস্কৃত ভাষা ঐতিহ্য বহন করে। সংস্কৃত ভাষায়া আদিকবি বাল্মীকি রামায়ণং বেদব্যাস মহাভারতম চ বিরচিত বন্ত। তাহলে দেখো, আদিকবি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন, বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন এই সংস্কৃত ভাষাতেই। মহাকবি কালিদাসও তস্য কাব্য নাটকাদীন সংস্কৃত ভাষায়া রচিতবান। তাহলে মহাকবি কালিদাস তার কাব্য নাটক রচনা করেছিলেন সংস্কৃত ভাষাতেই। মাঘ ভবভূতি বাণভট্ট ইতি কবয় সংস্কৃত ভাষায় তেষাং সাহিত্যং বিরচ্য খ্যাতি লব্ধবন্ত। তাহলে মাঘ ভবভূতি বাণভট্ট এইসব কবিরা তাদের সংস্কৃত ভাষাতে তাদের সাহিত্য রচনা করে খ্যাতি লাভ করেছিলেন। মন্নাদি ধর্মশাস্ত্রাণী, মন্নাদি হচ্ছে মনু আদি ধর্মশাস্ত্রসমূহ। আচ্ছা, কৌটিল্যাদি অর্থশাস্ত্রাণী, কৌটিল্য প্রভৃতি অর্থশাস্ত্র। বাৎসায়নাদি কামশাস্ত্রাণী। তাহলে বাৎসায়ন হচ্ছে কামশাস্ত্র রচনা করেছিলেন। সংস্কৃতে বিরচিতানি, এবং সংস্কৃতেই বিরচিত রচনা করেছিলেন। দেখো, বৈদিক কাল থেকে আরব্য ভারতবর্ষে সংস্কৃত চর্চা প্রচলিত। তাহলে বৈদিক কাল থেকেই ভারতবর্ষে সংস্কৃত চর্চা প্রচলিত আছে, বেদের কাল থেকেই। তাহলে সংস্কৃতং বিনা ভারতীয়ানাং নাস্তি অন্যৎ কিমপি গৌরবাহম। তাহলে সংস্কৃত ছাড়া ভারতের আর কিছু গৌরবের কিছু নেই। বিশ্ব সাহিত্যস্য ভাণ্ডারে সংস্কৃতস্য মধুভাণ্ডং বিতনুতে। আচ্ছা, বিশ্ব সাহিত্যের ভাণ্ডারে সংস্কৃতের মধুভাণ্ড বিতরণ করছে। অনেন কারণেন পাশ্চাত্য পণ্ডিতেন উক্তম। এই কারণে পাশ্চাত্য পণ্ডিতেরা বলে থাকেন, দেখুন, অমৃতং মধুরং সম্যক সংস্কৃতং হি ততোধিকম দেবভোগ্যমিদং যস্মাৎ দেবভাষিতি কথ্যতে। অর্থাৎ অমৃত মধুর সত্যই, সংস্কৃত হি ততোধিকম, তার থেকেও মধুর হচ্ছে সংস্কৃত ভাষা। দেবভোগ্যমিদং, এই ভাষা দেবতাদের ভোগ্য, যস্মাৎ যেহেতু দেবভাষিতি কথ্যতে, সেই জন্য দেব ভাষা বলে কথিত। যাবৎ ভারতবর্ষে যাবৎ বিন্দু হিমাচল যাবৎ গঙ্গা চ গোদা চ তাবদেব হি সংস্কৃতম। যতদিন ভারতবর্ষে থাকবে, যতদিন বিন্দু হিমাচলও থাকবে, যতদিন গঙ্গা গোদাবরী থাকবে, তাবদেব ততদিনই এই সংস্কৃত ভাষা অবশ্যই থাকবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর এগুলি বড়রাও দেখতে পারে, প্রত্যেকেরই কাজে লাগবে। অবশ্যই ভাষা খুবই ভালো ভাষা, সেই জন্যে সকলেরই দেখার জন্য অনুরোধ রইল।